নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শরীর ঠান্ডা করা কাঁচা আমের শরবত। কোনো রকম পোড়া বা সিদ্ধ করা ঝামেলা ছাড়াই আজকের এই শরবতটি তৈরি করে দেখাবো। চলুন দেখে না যাক আজকের কাঁচা আমের শরবতের রেসিপি। তো আমি এখানে দুটো আম নিয়েছি, আর এই দুটো আম আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর দুটো আম আমি আগেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো এই দুটো আম নিলাম, নিয়ে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো আজকে আমি যেভাবে করব ব্লেন্ডার ছাড়াই শরবতটা তৈরি করব। সবার বাড়িতে তো ব্লেন্ডার থাকে না, তো আমি যে প্রসেসে আজকে এই শরবতটা বানাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তো আম দুটো আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু এটা পাটায় বেটে নিব। তো বাটতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। আর এই শরবতটা খেলে কিন্তু এই গরমে শরীর ঠান্ডা হয়। আমাদের এখানে গ্রামে যারা আমরা থাকি, গরমে এই কাঁচা আমের শরবতটা আমরা প্রায় সবাই খেয়ে থাকি, খুবই ভালো লাগে খেতে। একটু টক ঝাল মিষ্টি এরকম টাইপের শরবতটা হয়। তো যেহেতু একটু ঝাল ঝাল করবো, এই জন্য আমি এর মধ্যে দুটো মরিচও দিয়ে দিলাম। মরিচ দুটো ভালোভাবে বেটে নিলাম, নেওয়ার পর আমি এখন এগুলো উঠিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। তো এগুলো আমি উঠিয়ে নিলাম, নিয়ে আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো। তো যে পরিমাণে আপনারা শরবতটা তৈরি করবেন ওই পরিমাণে জল দেবেন। আমি এখানে 2 গ্লাস করবো, ওই জন্য আমি ওই পরিমাণে জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন এটা একটা ছাঁকনা দিয়ে এটা সেঁকে নিব। তো এটা আমি সেঁকে নিলাম। এটা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। যেহেতু এটা কাঁচা আমের শরবত, আপনারা চাইলে একটু ফুড কালার দিতে পারেন, সবুজ ফুড কালার। তো একটু সবুজ সবুজ কাঁচা কাঁচা ভাব চলে আসবে। তো যে আমের যে ছেবড়াগুলো ছিল ওগুলো কিন্তু বেরিয়ে গেল। এরপর যে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে 2 চামচ চিনি দেবো, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন। তো 2 চামচ চিনি দেওয়ার পর আমি এর মধ্যে দেবো লবণ। লবণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি মিশানোর পর এক সাইডে রেখে যে দুটো গ্লাসে আমি পরিবেশন করব, এই দুটো গ্লাস একটু ডেকোরেশন করে দিচ্ছি। আমের ওই শরবতের কিছুটা নিয়ে আমি হাত দিয়ে এটা লাগিয়ে দিয়েছি গ্লাসের, এরকম করে লাগিয়ে দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে আমি এভাবে লাগিয়ে দিলাম। সুন্দর লাগছে দেখতে, এটা দেখার সৌন্দর্যের জন্য। আর হলুদটা কিন্তু খুব উপকারী, কাঁচা হোক বা রান্না করা হলুদে হোক, খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিলাম শরবতগুলো। আরও বেশি ঠান্ডা হওয়ার জন্য দিলাম বরফের টুকরা। তো এই তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবার শরীর মন ঠান্ডা হয়ে যাবে, সবাই খুব পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আমার এই ভিডিওটা দেখার জন্য।